বর্তমানে দেখা যায় বেশ কিছু মানুষ রয়েছে একটুতেই রেগে যান, আর সেই রাগটা দীর্ঘক্ষণ ধরে তার থাকে। তো এই একটুতে রেগে যাওয়া এবং দীর্ঘক্ষণ ধরে এই রাগটাকে রাখা, এটা কতটা ক্ষতি, এটা খারাপ দিক, সেই সম্পর্কে দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনব, মন দিয়ে শুনবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না মিনহুম বাতিউল গাযাবে শারিউল ফাইয়ে ওয়া মিনহুম শারিউল গাযাবে শারিউল ফাইয়ে ফাতিলকা বিতিলকা। আলা জাওয়া ইন্না মিনহুম শারিউল গাযাবে বাতিউল ফাইয়ে আলা ওয়া খায়রুহুম বাতিউল গাযাবে শারিউল ফাইয়ে ওয়া শাররুহুম শারিউল গাযাবে বাতিউল ফাইয়ে। এর অর্থটা শুনবেন, শুনে নাও। কিছু লোকের খুব তাড়াতাড়ি ক্রোধ আসে, অর্থাৎ রাগ আসে এবং দেরিতে শেষ হয়। শুনে নাও, তাদের মধ্যে উত্তম ব্যক্তি হলেন যার দেরিতে রাগ আসে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। খারাপ লোক হলো সেই ব্যক্তি যার রাগ তাড়াতাড়ি আসে এবং দেরিতে শেষ হয়। এই হাদিসখানা নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। আশা করি এই হাদিসের মাধ্যমে বুঝতে পারছেন যে খারাপ লোক কাদেরকে বলা হচ্ছে। খারাপ লোক বলা হচ্ছে সেই সব ব্যক্তিদেরকে যাদের রাগ খুব তাড়াতাড়ি চলে আসে, যাদের রাগ খুব তাড়াতাড়ি চলে আসে, আর তাড়াতাড়ি কিন্তু তাদের রাগ চলে যায় না, দীর্ঘক্ষণ ধরে তাদের রাগ থাকে। অনেক মানুষকে এমনও দেখা যায় যে দিনকে দিন, মাসকে সপ্তাহে, মাসকে মাস তার রাগ থেকে যায়, রাগ আর শেষ হতে চায় না। তাহলে এইরকম ব্যক্তিকে দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ বলেছেন। ফলে এই হাদিস পাকের পরিপ্রেক্ষিতে আমাদেরকে আমল করা উচিত যে আমরা খুব তাড়াতাড়ি রেগে যাব না, আর যদিও তাড়াতাড়ি রেগে যাই তাহলে খুব তাড়াতাড়ি সেই রাগটাকে আমরা শেষ করে দেব। আর যদি তা না করি তাহলে দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নজরে আমরা কিন্তু ভালো মানুষ হতে পারবো না, খারাপ মানুষ হিসাবে এই পৃথিবীতে বিচরণ করব। তো আশা করি মুসলমান ভাই বোনেরা কেউই খারাপ মানুষ হিসাবে এই পৃথিবীতে থাকতে চান না, আশা করি ভালো মানুষ হিসাবেই থাকতে চান। ফলে রাগকে, ক্রোধকে সংবরণ করতে শিখুন। আল্লাহ পাক যেন সকলকেই রাগ এবং ক্রোধ, রাগ অর্থাৎ ক্রোধকে সংবরণ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।